আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রেসিপিতে থাকছে ঝরঝরে চিকেন বোনা খিচুড়ি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিভাবে এই বোনা খিচুড়িটা তৈরি করবেন তা নিয়ে থাকছে আজকের এই রেসিপি। নতুন রাঁধুনি যারা আছেন তারাও খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই এই বোনা খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বোনা খিচুড়িটা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারেন। আমি চিনি গুঁড়া শিউন্দি পোলার চালটি নিয়ে নিচ্ছি। এখন সেম কাপ দিয়ে মেপে আমি এখানে ডাল নিয়ে নিব। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন। মুগ ডাল ব্যবহার করলে এখানে 1/2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ মসুর ডাল দিয়ে দিতে হবে। এখন পরিমাণ মতন পানি দিয়ে এগুলোকে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে এগুলোকে ধুয়ে নিয়েছি। চালগুলোকে একটি স্ট্যান্ডের উপর রেখে পানি ঝরিয়ে নিতে হবে। আমি এগুলোকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চলে যাব চুলাতে মাংস রান্না করার জন্য। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে বোনা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দিব লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যায়। পেস্টটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে আপনাদের হাতের কাছে বিরিয়ানির মশলাটা না থাকলে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলে হয়ে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালো কষানো হবে এর টেস্টটা তত বেশি বেড়ে যাবে। আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব মাংস। আমি এখানে ছোট ছোট কাট করে ব্রয়লার মুরগার মাংস দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ। আপনারা চাইলে মুরগার মাংসটা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে খুব সামান্য মুরগার মাংস দিয়েছি। এই বোনা খিচুড়িটা মুরগার মাংস ছাড়াও অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে মুরগার মাংস ছাড়াও এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। এখন আমি এটাকে কষিয়ে নিব। মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে করে খিচুড়ির স্বাদটা বেড়ে যাবে। আমি এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মাংসটাকে রান্না করে নিতে হবে, কারণ আমরা মাংসের মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি বের হবে ওইটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে সসটাকে স্কিপ করতে পারেন। মাংসের সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মাংসটাকে রান্না করে নিতে হবে। আমার মাংসটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। মাংসের উপর যখন এরকম তেল বেশি উঠবে তখন বুঝতে হবে মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলোকে উঠিয়ে একটি বাটিতে রেখে দিচ্ছি। আমি শুধু মাংসগুলো তুলে নিব, মাংসের যে অতিরিক্ত তেলটা ছিল ওইটা তুলব না। এখন আমি সেই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা, লং, এলাচি, দারচিনি দিয়ে আমি এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চাল আর ডালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চাল আর ডালগুলো। চাল আর ডালগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি একটি স্প্যাচুলার সাহায্যে চাল আর ডালগুলোকে ভেজে নিচ্ছি। এখানে হাতে সময় নিয়ে চাল আর ডালগুলোকে ভেজে নিতে হবে। চাল আর ডালগুলো যত ভালোভাবে ভাজা হবে খিচুড়িটা তত বেশি ঝরঝরে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চাল আর ডালগুলোকে আমি ভেজে নিয়েছি। যখন চালের গা থেকে সর সর শব্দ আসবে তখন বুঝতে হবে চালগুলো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করব।
3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রথমে। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও 3 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 6 কাপ পানি দিয়েছি। 2 কাপ চাল আর 1 কাপ ডালের জন্য 6 কাপ পানি দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে আমি লবণটাকে চেক করে নিব। এ পর্যায়ে যদি লবণটা একটু বেশি মনে হয় তাহলে বুঝতে হবে লবণটা ঠিক আছে। পানিটা যখন টেনে যাবে তখন এতে দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে কেটে দিয়েছি। এখন আবারও স্প্যাচুলা দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন এতে দিয়ে দিচ্ছি যে মাংসগুলো আগে থেকে রান্না করে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে মাংসগুলোকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ভুনা খিচুড়িটা কেমন হয়েছে। মিশানো হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে দমে রেখে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লোতে রেখে এটাকে 20 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে খুলে এগুলোকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভুনা খিচুড়িটা কেমন হয়েছে। এই ভুনা খিচুড়িটা অনেক ঝরঝরে এবং লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আশা করছি আপনাদেরগুলো আমার মতন ঝরঝরে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এই ভুনা খিচুড়িটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যারা নতুন রাঁধুনি আছেন তারা অনায়াসে এই খিচুড়িটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে এই ভুনা খিচুড়িটা তৈরি করা যায়। নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।